সেরা স্বাদের রসুনের টক ঝাল মিষ্টি আচার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা খিচুড়ি, সাদা পোলাও, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। যারা নতুন রাঁধুনি অথবা কখনো রসুনের আচার বানাননি, ভাবছেন কেমন হবে খেতে, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখে ট্রাই করবেন। ইনশাল্লাহ এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রসুনের আচার বানানোর জন্য প্রথমে প্যানে দিয়েছি 1 লিটারের মতো সরিষার তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 2 টুকরা দারুচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, হাফ কাপের একটু কম। দিলাম আস্ত কয়েকটি শুকনো মরিচ, কিছু মাঝখান থেকে কেটে দিয়েছি যেন ঝাল বের হয়, আর 5 ফোড়ন দিলাম। আর এখানে নিয়েছি আপনার হলুদ, সরিষা বাটা, আদা রসুন বাটা আর 5 ফোড়ন বাটা, সাথে 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভিনেগারের সাথে মিশিয়ে নিচ্ছে। খাঁটি সরিষার তেল দিয়ে আমি আচার বানিয়ে দেখাচ্ছি। এই সরিষার তেলও আপনারা চাইলে নিতে পারেন, এটাতে ভর্তা খেতেও খুবই ভালো হয়। খাঁটি সরিষার তেল বোঝার উপায় হচ্ছে যখন আপনি কড়াই দিবেন, দেখবেন এরকম কড়াই ভর্তি হয়ে যাবে। কড়াই তেল কিন্তু একেবারে নিচে পড়েছিল, আর এখন কড়াই একেবারে ভর্তি হয়েছে, যার কারণে আমি চুলার তাপটা একেবারে হালকা রেখেছি। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া এটাও উঁচু করে 1 চা চামচ দিয়েছি। সব গুঁড়া মশলাই আমার হোমমেড। এই গুঁড়া মশলাগুলো কিন্তু আপনারা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন। অ্যাড করে দিলাম সে বাটা মশলা, দিয়ে এটা অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ মিডিয়াম থেকে কম রাখতে হবে, তা না হলে তেল ফেনা ফেনা হয়ে কড়াই ভর্তি হয়ে উপচে পড়ে যাবে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আপনি চাইলে এখানে বিট লবণও ইউজ করতে পারবেন। আমি সাদা লবণ দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা একেবারে বন্ধ করে দিয়েছি। এখান থেকে আমি মশলা উঠিয়ে রেখে দিব আলাদাভাবে। ঠান্ডা হওয়ার পর, অর্থাৎ আচার বানানোর পর যখন ঠান্ডা হবে, তখন আমরা যখন বয়ামে রাখি, এই মশলাটা আমরা বয়ামের নিচে ব্যবহার করলে বয়ামের নিচে থেকে দেখবেন যে আচার রাখলে ফাঙ্গাস পড়ে এবং উপর থেকে ফাঙ্গাস পড়ে। প্রথমে এই ফাঙ্গাসটা 2 দিক থেকে শুরু হয়, উপরে এবং নিচে। তো এই মশলা আমি উঠে রাখছি এই কারণে, যদি বয়ামের নিচে এবং উপরে মশলা দেওয়া যায় তাহলে কিন্তু আচারে ফাঙ্গাস আসে না। আর আচার সংরক্ষণ করার নিয়ম তো সবারই জানা, মাঝে মাঝে রোদ দিবেন। আর যখন খাবেন, রোদ থেকে নিয়ে এসে খাবেন, তখন তো মানে এটার যে মজা আসলে ভোলার মতো না আর বলার মতো না। আপনি যখন বানাবেন তখন বুঝতে পারবেন। মশলা উঠিয়ে নেওয়ার পর চুলা ধরিয়ে সেম তেলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি বড় রসুনের কোয়া ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি রসুনের কোয়াগুলো এখানে ইউজ করতে পারবেন আচার বানাতে। আর চুলার তাপ কিন্তু এই পর্যায়ে হালকা থাকবে, অর্থাৎ মিডিয়াম থেকে কম রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা তাপে অনবরত নেড়েচেড়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে কষাতে থাকবেন। এর মাঝে আপনি ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন। এরপর লবণ দিবেন অবশ্যই স্বাদ মতো। আমি কিন্তু এর মাঝে স্বাদ মতো লবণ দিয়েছি যেন রসুনের মধ্যে লবণটা ঢোকে। এরপর দিয়ে দিবেন তেঁতুলের কাত। আমি এখানে তেঁতুলের কাত ব্যবহার করেছি আপনার প্রায় 400 গ্রামের মতো, বা তার থেকে একটু কমও হতে পারে। এরপর নেড়েচেড়ে মিক্স করলাম। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করব চিনি, কেউ চাইলে গুড় ইউজ করতে পারবেন। তবে আমি এখানে চিনি ব্যবহার করেছি 407 গ্রাম। এরপর এটাকে মিশিয়ে নিচ্ছি। চুলার তাপ কিন্তু এই পর্যায়ে একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু চিনি দেওয়ার পর এটা পানি পানি হয়ে যায় এবং তেঁতুলের কাত ব্যবহার করেছি। তাই চুলার তাপ বাড়িয়ে অনবরত নাড়াচাড়ার উপরে থাকতে হবে, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে লেগে যাবে বা পুড়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে এরকম গাঢ় হয়ে আসবে, সেই পর্যায়ে চুলার তাপ একদম হালকা করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে একটু ঘন করে নেবেন। কারণ আবার যদি এমন হয় যে চিনির ক্যারামেলের স্মেল পাচ্ছেন, তাহলে কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ঠিক এরকম কালার চেঞ্জ হয়ে আসলে, এরকম ঠিক হয়ে আসলে আপনি চুলাটা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পর আমি ভাজা মশলা অ্যাড করে দিলাম, অর্থাৎ ধনিয়া এবং জিরে একসাথে আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা অ্যাড করেছি। চুলা বন্ধ করার পূর্বে অবশ্যই আপনি চেক করে দেখবেন আপনার রসুন সেদ্ধ হয়েছে কিনা। রসুন সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু চুলা বন্ধ করা যাবে না। রসুন সেদ্ধ হয়ে আসলে চুলা বন্ধ করে ভাজা মশলা অ্যাড করবেন। আর এই সময় আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই, তাহলে বুঝতে পারবেন রসুন কতটুকু সেদ্ধ হয়েছে। চামচের চাপেই কিন্তু রসুন গলে যাচ্ছে, তাহলে বুঝতেই পাচ্ছেন মুখে দেওয়ার সাথে সাথে রসুন গলে যাবে। এভাবেও আপনি চাইলে আচার সার্ভ করতে পারেন, ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আবার আপনি চাইলে এটাকে ঠান্ডা করে আমি যেভাবে জারে সংরক্ষণ করছি, এভাবে জারে সংরক্ষণ করতে পারবেন। নিচে কিন্তু আমি আচারের সে মশলা দিয়েছি এবং ওপরেও আচারের তেল এবং কিছুটা মশলা দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণ লোভনীয়, আসলে না খেলে আপনি বুঝবেন না। অর্ডার করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটা পারচেস করতে পারবেন।